নমস্কার বন্ধুরা, স্বাগতম বেদান্ত কথা চ্যানেলে। যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায়, যখন অন্যায়, অত্যাচার এবং অশুভ শক্তি মানবজাতিকে বিপদের মুখে ঠেলে দেয়, তখনই সৃষ্টির রক্ষাকর্তা ভগবান নারায়ণ বিভিন্ন রূপে অবতীর্ণ হন। আমরা অধিকাংশ মানুষ ভগবান বিষ্ণুর দশাবতার সম্পর্কে জানি, কিন্তু খুব কম মানুষই জানেন যে প্রাচীন পুরাণে ভগবান নারায়ণের আরও বহু অবতারের উল্লেখ রয়েছে। এই অবতারদের কেউ ছিলেন ঋষি, কেউ ছিলেন রাজা, কেউ ছিলেন যোদ্ধা, আবার কেউ এসেছিলেন জ্ঞান ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান নারায়ণের 21টি মহাশক্তিশালী অবতার সম্পর্কে এবং জানব কেন তিনি বারবার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অবতারটি সম্পর্কে বলা হয় যে তিনি এখনও আবির্ভূত হননি, কিন্তু ভবিষ্যতে কলিযুগের অবসান ঘটাবেন। 1. সনকাদি কুমার। ভগবান নারায়ণের প্রথম অবতার হিসেবে সনক, সনন্দন, সনাতন এবং সন্তকুমারকে গণ্য করা হয়। তারা ব্রহ্মার মানসপুত্র ছিলেন এবং জন্মের পর থেকেই জাগতিক জীবন ত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞানের পথে এগিয়ে যান। তাদের বিশেষত্ব ছিল তারা চিরকাল 5 বছরের শিশুর মতো রূপ ধারণ করে থাকতেন, কিন্তু তাদের জ্ঞান ছিল অসীম। পুরাণে বলা হয়, একবার তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে জয় ও বিজয় নামে 2 দ্বাররক্ষী তাদের বাধা দেন। তখন সনকাদি কুমারদের অভিশাপেই জয় ও বিজয় পৃথিবীতে অসুররূপে জন্মগ্রহণ করেন। এই অবতার আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান বয়সের উপর নির্ভর করে না, বরং আত্মিক উপলব্ধির উপর নির্ভর করে। 2. বরাহ অবতার। হিরণ্যাক্ষ নামক এক অসুর পৃথিবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিয়েছিল। তখন ভগবান নারায়ণ বিশাল বরাহ বা বন্য শূকরের রূপ ধারণ করে সমুদ্রে প্রবেশ করেন। তারপর নিজের শক্তিশালী দাঁতের সাহায্যে পৃথিবীকে সমুদ্রগর্ভ থেকে তুলে আনেন। এরপর তিনি হিরণ্যাক্ষের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেন এবং তাকে বধ করেন। বরাহ অবতার শুধু শক্তির প্রতীক নয়, বরং এটি দেখায় যে যখন পৃথিবী বিপদের সম্মুখীন হয়, তখন ঈশ্বর তাকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। 3. নারদ অবতার। দেবর্ষি নারদকে ভগবানের অন্যতম অংশাবতার হিসেবে মানা হয়। তার হাতে সর্বদা একটি বীণা এবং মুখে নারায়ণ নারায়ণ নাম শোনা যায়। তিনি দেবতা, ঋষি এবং সাধারণ মানুষের মধ্যে ভক্তি ও ধর্মের বার্তা ছড়িয়ে দিতেন। অনেক সময় তিনি এমন ঘটনা ঘটাতেন যা প্রথমে সমস্যার মতো মনে হলেও শেষ পর্যন্ত তা বৃহত্তর কল্যাণের কারণ হতো। নারদ আমাদের শেখান যে ঈশ্বরের নাম এবং ভক্তির শক্তি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। 4. নরনারায়ণ অবতার। নর ও নারায়ণ ছিলেন 2 মহান ঋষি, যারা বদরিকাশ্রমে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন। তাদের তপস্যা এতই শক্তিশালী ছিল যে দেবরাজ ইন্দ্র পর্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ইন্দ্র তাদের তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরাদের পাঠান, কিন্তু তারা ব্যর্থ হন। বরং নারায়ণ নিজের শক্তি দিয়ে আরও সুন্দর অপ্সরা সৃষ্টি করে ইন্দ্রকে বিস্মিত করেন। এই অবতার আত্মসংযম, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। 5. কপিল মুনি। কপিল মুনি ছিলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি মানুষের কাছে আত্মা এবং বস্তুজগতের পার্থক্য ব্যাখ্যা করেন। তার শিক্ষা মানুষকে বুঝতে সাহায্য করে যে শরীর ক্ষণস্থায়ী হলেও আত্মা চিরন্তন। কপিল মুনির জ্ঞান পরবর্তীকালে ভারতীয় দর্শনের উপর গভীর প্রভাব ফেলেছিল। এই অবতার জ্ঞান, যুক্তি এবং আত্মোপলব্ধির প্রতীক। 6. দত্তাত্রেয়। দত্তাত্রেয়কে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন একজন মহান যোগী এবং আধ্যাত্মিক গুরু। পুরাণে বলা হয়, তিনি প্রকৃতির 24টি উপাদানকে নিজের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। তার শিক্ষা ছিল, একজন জ্ঞানী ব্যক্তি পৃথিবীর প্রতিটি ঘটনা এবং প্রতিটি জীবের কাছ থেকেই কিছু না কিছু শিখতে পারে। দত্তাত্রেয় আমাদের বিনয় এবং আজীবন শিক্ষার গুরুত্ব শেখান। 7. যজ্ঞ অবতার। সৃষ্টির প্রারম্ভিক যুগে যখন ধর্ম ও যজ্ঞের সঠিক নিয়ম প্রতিষ্ঠিত হয়নি, তখন ভগবান নারায়ণ যজ্ঞ অবতার রূপে আবির্ভূত হন। পুরাণ অনুসারে তিনি প্রজাপতি রুচি এবং আকুতির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় অসুর শক্তি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল এবং দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন। যজ্ঞ অবতার দেবতাদের নেতৃত্ব দিয়ে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন। বৈদিক যুগে যজ্ঞকে শুধু অগ্নিতে আহুতি দেওয়া বলে মনে করা হতো না, বরং এটি ছিল ত্যাগ, কর্তব্য এবং ঈশ্বরের প্রতি সমর্পণের প্রতীক। যজ্ঞ অবতার আমাদের শেখান যে নিঃস্বার্থ কর্ম এবং ত্যাগের মাধ্যমেই প্রকৃত কল্যাণ সম্ভব। 8. ঋষভদেব। ঋষভদেব ছিলেন একজন আদর্শ রাজা এবং মহান যোগী। তিনি বহু বছর রাজ্য শাসন করার পর সমস্ত রাজকীয় ভোগবিলাস ত্যাগ করে আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে যান। তার জীবন দেখায় যে প্রকৃত সুখ বাহ্যিক সম্পদে নয়, বরং অন্তরের শান্তিতে নিহিত।
তিনি মানুষের কাছে আত্মনিয়ন্ত্রণ, বৈরাগ্য এবং আত্মজ্ঞান অর্জনের শিক্ষা দিয়েছিলেন। অনেক শাস্ত্রে তাকে ত্যাগ ও সংযমের জীবন্ত প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। ঋষভদেবের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু জ্ঞান ও চরিত্র চিরকাল মানুষের সঙ্গে থাকে। 9. পৃথু মহারাজ। পৃথু মহারাজকে পৃথিবীর প্রথম আদর্শ রাজাদের একজন হিসেবে গণ্য করা হয়। পুরাণে বলা হয়, তার শাসনামলে পৃথিবী মানুষের প্রয়োজনীয় খাদ্য ও সম্পদ দিতে অস্বীকার করেছিল। তখন পৃথু পৃথিবীকে গাভীর রূপে দহন করে মানুষের জন্য শস্য ও সম্পদের ব্যবস্থা করেন। তার কারণেই পৃথিবীর আরেক নাম পৃথ্বী বলে মনে করা হয়। তিনি প্রজাদের কল্যাণকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। পৃথু মহারাজ আমাদের শেখান যে একজন প্রকৃত শাসকের প্রথম দায়িত্ব হল জনগণের সেবা করা। 10. মৎস্য অবতার। মহাপ্রলয়ের সময় পৃথিবী যখন জলমগ্ন হয়ে পড়েছিল, তখন ভগবান নারায়ণ মৎস্য বা মাছের রূপ ধারণ করেন। তিনি রাজা সত্যব্রতকে সতর্ক করেন যে একটি ভয়াবহ প্রলয় আসছে। তার নির্দেশ অনুযায়ী রাজা একটি বিশাল নৌকা নির্মাণ করেন এবং জীবজগতের বীজ ও জ্ঞানকে রক্ষা করেন। প্রলয়ের সময় মৎস্য অবতার সেই নৌকাকে নিরাপদে পথ দেখিয়ে নিয়ে যান। এছাড়াও তিনি অসুরের হাত থেকে বেদ উদ্ধার করেছিলেন বলে পুরাণে উল্লেখ আছে। মৎস্য অবতার জ্ঞান, রক্ষা এবং নতুন সূচনার প্রতীক। 11. কূর্ম অবতার। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য মন্দর পর্বতকে মন্থনদণ্ড হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু বিশাল পর্বতটি সমুদ্রে ডুবে যেতে শুরু করে। তখন ভগবান নারায়ণ বিশাল কচ্ছপ বা কূর্ম রূপ ধারণ করেন এবং নিজের পিঠে সেই পর্বতকে ধারণ করেন। তার এই ত্যাগ ও ধৈর্যের কারণেই সমুদ্র মন্থন সফল হয়েছিল। কূর্ম অবতার আমাদের শেখান যে জীবনের বড় সাফল্যের জন্য শক্ত ভীত এবং ধৈর্য অত্যন্ত প্রয়োজন। 12. ধন্বন্তরী অবতার। সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস হাতে নিয়ে ধন্বন্তরী আবির্ভূত হন। তাকে আযুর্বেদের দেবতা এবং চিকিৎসা বিজ্ঞানের অধিষ্ঠাত্রী শক্তি হিসেবে মানা হয়। তিনি মানুষের কাছে স্বাস্থ্য রক্ষা, রোগ নিরাময় এবং দীর্ঘায়ুর জ্ঞান নিয়ে এসেছিলেন। ভারতীয় চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদের সঙ্গে ধন্বন্তরীর নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আমাদের শেখান যে সুস্বাস্থ্য ছাড়া জীবনের অন্য কোনো অর্জনই সম্পূর্ণ নয়। 13. মোহিনী অবতার। সমুদ্র মন্থনের পর যখন অমৃতের কলস পাওয়া গেল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে তা নিয়ে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়। অসুররা কৌশলে অমৃত দখল করে নেয়। তখন ভগবান নারায়ণ অতুলনীয় সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করেন। মোহিনীর রূপে তিনি অসুরদের মোহিত করে ফেলেন। অসুররা তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েছিল যে তারা নিজেরাই অমৃত বণ্টনের দায়িত্ব তার হাতে তুলে দেয়। মোহিনী তখন বুদ্ধিমত্তার সঙ্গে সমস্ত অমৃত দেবতাদের মধ্যে বিতরণ করে দেন। শুধুমাত্র রাহু নামক এক অসুর ছদ্মবেশে অমৃত পান করতে গিয়েছিল, কিন্তু সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেললে তার মস্তক বিচ্ছিন্ন করা হয়। মোহিনী অবতার আমাদের শেখায় যে শুধুমাত্র শক্তি নয়, বুদ্ধি ও কৌশলও অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। 14. নৃসিংহ অবতার। হিরণ্যকশিপু ছিল এক অত্যন্ত শক্তিশালী অসুররাজ। সে এমন বর লাভ করেছিল যে মানুষ নয়, পশু নয়, দিন নয়, রাত নয়, ঘরের ভিতরে নয়, বাইরে নয়, কোনো অবস্থাতেই তার মৃত্যু হবে না। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু বারবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। অবশেষে একদিন ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হন, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। সন্ধ্যাবেলায় প্রাসাদের দোরগোড়ায় নিজের উরুর উপর বসিয়ে নখের আঘাতে তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এইভাবে ব্রহ্মার দেওয়া বরের কোনো শর্তই ভঙ্গ হয়নি। নৃসিংহ অবতার ভক্তরক্ষা, ন্যায় প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। 15. বামন অবতার। অসুররাজ বলি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং দানশীল রাজা। তার ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন ভগবান নারায়ণ বামন বা ক্ষুদ্র ব্রাহ্মণের রূপে তার কাছে উপস্থিত হন। বামন মাত্র 3 পা জমি দান হিসেবে চান। বলি সম্মতি দিলে বামন বিশাল রূপ ধারণ করেন। এক পায়ে তিনি পৃথিবী, আরেক পায়ে স্বর্গ পরিমাপ করেন। তৃতীয় পা রাখার জন্য কোনো স্থান না থাকায় বলি নিজের মাথা এগিয়ে দেন। ভগবান তার ভক্তি ও নম্রতায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। বামন অবতার আমাদের শেখায় যে অহংকার যত বড়ই হোক, ঈশ্বরের সামনে তা ক্ষুদ্র হয়ে যায়। 16. পরশুরাম অবতার।
পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর এক ভয়ঙ্কর যোদ্ধা অবতার। তিনি ঋষি যমদগ্নির পুত্র ছিলেন এবং শিবের কাছ থেকে পরশু বা কুঠার লাভ করেছিলেন। সেই সময় অনেক ক্ষত্রিয় রাজা ক্ষমতার অপব্যবহার করছিল এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছিল। ধর্ম রক্ষার জন্য পরশুরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পুরাণে বলা হয় তিনি 21 বার অধার্মিক ক্ষত্রিয়দের পরাজিত করেছিলেন। যদিও তিনি ছিলেন এক ভয়ঙ্কর যোদ্ধা, তবুও তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠা। পরশুরাম অবতার আমাদের শেখায় যে শক্তি তখনই মূল্যবান যখন তা ধর্ম ও ন্যায়ের সেবায় ব্যবহৃত হয়। 17 ব্যাসদেব অবতার। মহর্ষি ব্যাসদেবকে ভারতীয় সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে গণ্য করা হয়। তিনি বিশাল বেদকে 4 ভাগে বিভক্ত করেন যাতে সাধারণ মানুষ সহজে তা অধ্যয়ন করতে পারে। এছাড়াও তিনি মহাভারত রচনা করেন, যা বিশ্বের বৃহত্তম মহাকাব্যগুলোর একটি। মহাভারতের মধ্যেই রয়েছে ভগবদ্গীতা, যা আজও কোটি কোটি মানুষের জীবনের পথপ্রদর্শক। ব্যাসদেব শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের এক বিশাল আলোকস্তম্ভ। তার জীবন আমাদের শেখায় যে জ্ঞানকে সংরক্ষণ এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এক মহৎ কর্তব্য। 18 শ্রীরাম অবতার। শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তিনি ছিলেন আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী এবং আদর্শ রাজা। পিতার আদেশ পালন করার জন্য তিনি স্বেচ্ছায় 14 বছরের বনবাস গ্রহণ করেছিলেন। বনবাসের সময় রাক্ষসরাজ রাবণ তার স্ত্রী সীতাকে অপহরণ করে। তখন শ্রীরাম হনুমান ও বানরসেনার সাহায্যে লঙ্কার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ যুদ্ধের পর তিনি রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রীরামের জীবন আমাদের শেখায় যে সত্য, কর্তব্য এবং ন্যায়ের পথ কখনো সহজ না হলেও শেষ পর্যন্ত সেই পথেই বিজয়ী হয়। 19 বলরাম অবতার। বলরাম ছিলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং ভগবান নারায়ণের অন্যতম শক্তিশালী অবতার হিসেবে পূজিত। তার হাতে সর্বদা একটি লাঙ্গল এবং গদা দেখা যায়। এই কারণেই তিনি কৃষি, শক্তি এবং পরিশ্রমের প্রতীক হিসেবে পরিচিত। শৈশব থেকেই বলরাম অসাধারণ শক্তির পরিচয় দিয়েছিলেন। তিনি বহু অসুরকে বধ করেছিলেন এবং বৃন্দাবনের মানুষদের রক্ষা করেছিলেন। কিন্তু তার প্রকৃত শক্তি শুধু শারীরিক ক্ষমতায় ছিল না। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, সৎ এবং অত্যন্ত সংযমী। মহাভারতের সময় তিনি কৌরব এবং পাণ্ডব উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছিলেন, কারণ তিনি জানতেন আবেগের চেয়ে ন্যায়বিচার অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলরাম আমাদের শেখান যে প্রকৃত শক্তি শুধু অস্ত্রে নয়, চরিত্র এবং আত্মসংযমেও নিহিত থাকে। আজকের যুগে যখন মানুষ দ্রুত সাফল্য খোঁজে, তখন বলরামের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে পরিশ্রম, ধৈর্য এবং সততার কোনো বিকল্প নেই। 20 শ্রীকৃষ্ণ অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে অনেক শাস্ত্রে ভগবানের পূর্ণ অবতার বা পূর্ণ পুরুষোত্তম হিসেবে বর্ণনা করা হয়েছে। তার জন্ম হয়েছিল মথুরার কারাগারে, যখন অত্যাচারী রাজা কংস সমগ্র রাজ্যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল। জন্মের পরই অলৌকিকভাবে তাকে গোকুলে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি নন্দ ও যশোদার স্নেহে বড় হয়ে ওঠেন। শৈশবেই তিনি পুতনা, বকাসুর, অঘাসুর এবং কালীয় নাগের মতো বহু অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অবদান ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া জ্ঞান। যখন অর্জুন নিজের কর্তব্য পালন নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবদ্গীতার অমর জ্ঞান প্রদান করেন। তিনি মানুষকে শিখিয়েছিলেন ধর্মের পথে চলতে, নিজের কর্তব্য পালন করতে এবং ফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করতে। শ্রীকৃষ্ণের জীবন শুধু অলৌকিক লীলার কাহিনী নয়, বরং জ্ঞান, প্রেম, ভক্তি, কূটনীতি এবং ন্যায়ের এক অসাধারণ সমন্বয়। আজও কোটি কোটি মানুষ তার শিক্ষা থেকে জীবনের পথ খুঁজে পান। 21 কল্কি অবতার। কল্কি অবতারকে ভবিষ্যতের অবতার বলা হয়। পুরাণ অনুসারে বর্তমানে আমরা কলিযুগে বাস করছি, এমন এক যুগ যেখানে ধর্ম ক্রমশ দুর্বল হয়ে পড়বে এবং অধর্ম, লোভ, প্রতারণা ও অন্যায় বৃদ্ধি পাবে। যখন পৃথিবীতে অন্যায় চরম সীমায় পৌঁছে যাবে এবং মানুষ ধর্মের পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হবে, তখন ভগবান নারায়ণ কল্কি রূপে আবির্ভূত হবেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তিনি একটি শুভ্র অশ্বের উপর আরোহণ করে আসবেন এবং তার হাতে থাকবে এক জ্বলন্ত দিব্য তলোয়ার। তিনি সমস্ত অধার্মিক শক্তিকে ধ্বংস করবেন এবং নতুন সত্যযুগের সূচনা করবেন। কল্কি অবতার শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি আশা, পুনর্জাগরণ এবং ন্যায়ের প্রত্যাবর্তনের প্রতীক।
তার আগমনের বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্ধকার যত গভীরই হোক না কেন, একদিন আলো অবশ্যই ফিরে আসে, এবং অন্যায় যত শক্তিশালী মনে হোক, শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। ভগবান নারায়ণের এই 21টি অবতার মানবজাতির জন্য 21টি আলাদা শিক্ষা বহন করে। কোথাও জ্ঞানের শিক্ষা, কোথাও ভক্তির শিক্ষা, কোথাও সাহসের শিক্ষা, আবার কোথাও ন্যায় ও কর্তব্যের শিক্ষা। এই অবতারগুলো আমাদের মনে করিয়ে দেয় যে যুগে যুগে, সময় সময়ে ঈশ্বর বিভিন্ন রূপে মানবজাতিকে পথ দেখিয়েছেন, এবং আজও সেই শিক্ষাগুলো আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। প্রশ্ন হল, এই 21টি অবতারের মধ্যে কোন অবতারের শিক্ষা আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়? বন্ধুরা, ভগবান নারায়ণের এই অবতারগুলো শুধু অলৌকিক কাহিনী নয়, বরং মানবজাতির জন্য নৈতিকতা, জ্ঞান, সাহস এবং ধর্মের শিক্ষা। প্রতিটি অবতারের একটি বিশেষ উদ্দেশ্য ছিল ধর্ম রক্ষা এবং মানব কল্যাণ। আপনার প্রিয় অবতার কোনটি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং বেদান্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।